বন্ধুরা, ভারতীয় অ্যামকা যুদ্ধবিমান আমরা সবাই জানি যখন এটা তৈরি হয়ে যাবে তখন সেটা পুরো এশিয়াতে রাজ করবে। বর্তমান সময়ে আর আগামী 5 থেকে 10 বছর পর্যন্ত অ্যামকার মতো যুদ্ধবিমান পুরো এশিয়াতে তৈরি হবে না। তাই সেক্ষেত্রে যখন এটা ভারতীয় বায়ুসেনায় এন্ট্রি নেবে তখন এটা ভারতীয় বায়ুসেনাকে পুরো এশিয়াতে নাম্বার 1 পজিশনে নিয়ে যাবে। ওই যুদ্ধবিমান সম্পর্কিত একটা বিশাল বড় খবর সামনে বেরিয়ে এসেছে, যেটা শুনে আপনি ভীষণই খুশি হতে চলেছেন। আর এই খবরটা কোনো নিউজ পেপার বা কোনো সূত্র থেকে বেরিয়ে আসেনি। স্বয়ং এইচএএল এর যে চেয়ারম্যান রয়েছেন উনি এই খবরটা রিভিল করেছেন। তাহলে চলুন জেনে নিই কি সেই খবর। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এরকম ব্যাক টু ব্যাক আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এইচএএল এর তরফ থেকে এই খবর বেরিয়ে এসেছে যে অ্যামকা যুদ্ধবিমান রয়েছে তার যে ডিজাইন রয়েছে সেটাকে অলরেডি ফ্রিজ করা হয়েছে, মানে সেটা ফাইনালাইজ হয়ে গেছে। আর এখন এইচএএল অ্যামকার যে প্রোডাকশন রয়েছে তার যে প্রসেস রয়েছে সেটাকেও ফাইনালাইজ করবে। এর মানে কি দাঁড়ায় আমি আপনাদের বলছি। আর অ্যামকা যুদ্ধবিমানের যে পার্টস রয়েছে সেগুলোর নির্মাণও শুরু করে দেওয়া হয়েছে। যখন এর সমস্ত পার্টস তৈরি হয়ে যাবে তখন এই পার্টসগুলোকে এক এক করে জোড়া হবে, অ্যাসেম্বলি করা হবে, আর তারপর একটা অ্যামকা যুদ্ধবিমান তৈরি হবে। এখন এইচএএল এই পুরো প্রক্রিয়াকে ফাইনাল করেছে যে কোন পার্টটা কখন কোথায় জোড়া হবে। এর সম্পূর্ণ প্রোডাকশন লাইন তৈরি করা হবে। শুধু এটুকুই নয়, এইচএএল বলেছে খুব শীঘ্রই অ্যামকা যুদ্ধবিমানের প্রোগ্রামে ভারতের অসংখ্য যে প্রাইভেট কোম্পানি রয়েছে সেগুলোকেও যুক্ত করা হবে। কেন? কারণ ভারত চায় অ্যামকা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হোক। তাই সেক্ষেত্রে ভারতের প্রাইভেট কোম্পানিগুলোকেও এই প্রজেক্টের সাথে জোড়ার প্রয়োজন আছে। তাদের মাধ্যমেও পার্টস তৈরি করা হোক যাতে সরকারি যে কোম্পানি রয়েছে তার ওপর চাপ কম থাকে আর এই যে প্রোগ্রাম রয়েছে সেটা স্মুথলি এগোতে পারে। দ্রুত যুদ্ধবিমান তৈরি হয়ে ভারতীয় বায়ুসেনায় এন্ট্রি নিতে পারে। দেখুন, এটাই একটা অনেক বড় পরিবর্তন। কেন? আজ থেকে 5-10 বছর আগে গেলে দেখতে পাবেন ভারতের যে সরকারি ডিফেন্স কোম্পানিগুলো ছিল না, তাদের যে অ্যাটিটিউড ছিল ভীষণ অহংকারী গোছের। তারা ভাবতো আমরাই সবকিছু বানাবো, প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো সব বেকার। আমরা যদি তাদের থেকে সাহায্য নিই তাহলে আমাদের ইমেজ খারাপ হবে। আর এই চক্করে আপনারা দেখে থাকবেন আমাদের যে তেজস যুদ্ধবিমান আছে সেটা তৈরি হতে 35-40 বছর লেগে গেছে। যদি তখন প্রাইভেট কোম্পানিগুলোর সাহায্য নেওয়া হতো তাহলে তেজস হয়তো 10-15 বছর আগেই তৈরি হয়ে যেত। কিন্তু এইবার সরকার আর ভারতীয় বায়ুসেনা ভীষণই স্ট্রিক্ট হয়ে গেছে, যেই কারণে ভারতীয় যে সরকারি ডিফেন্স কোম্পানি রয়েছে তারা লাইনে চলে এসেছে। আর এতে অনেকটাই পার্থক্য দেখা গেছে। আপনি স্বয়ং নিজেই দেখে নিন, গত 1-1.5 বছর আগে যে অ্যামকা প্রোগ্রাম রয়েছে তা নিয়ে মনে হচ্ছিল এটা হয়তো 2030-এর পরেই তৈরি হবে, কিন্তু আজ পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে 1-1.5 বছরের মধ্যেই অ্যামকা প্রোগ্রাম তৈরি হয়ে যাবে। আর তার ঠিক 1-1.5 বছর পরে এর টেস্টিং কমপ্লিট করে ভারতীয় বায়ুসেনায় 2024-এর শেষের দিকে সামিল করে নেওয়া হবে। নয়তো 2035-40-এও এটা অসম্ভব বলেই মনে হতো। কিন্তু এইবার ভারতীয় সরকার আর ভারতীয় বায়ুসেনা ভীষণই স্ট্রিক্ট হয়ে চলছে অ্যামকা নিয়ে, কারণ তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হয়ে যাক, তার জন্য যা কিছুই করতে হোক। আর এরই ফলস্বরূপ অ্যামকা এই সময়ে বুলেটের গতিতে এগোচ্ছে। এই পুরো বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান। চীনকে কড়া টক্কর দেওয়ার জন্য তো ভারতকে এরকম গতিতেই প্রতিটা সেক্টরে এগোতে হবে। আপনারা কি বলেন?